What I believe, life is not bad. We lived it in the wrong way. আমরা always complain করি, life is so hard in abroad, life is so crucial, blah blah blah. আমি যেটা বিলিভ করি, আপনি লাইফ নিয়ে কখনোই কমপ্লেন করলে লাইফ কখনোই আপনার ভালো হবে না। আপনি ইমিগ্রেশনকে বকাবকি করলে ইমিগ্রেশনও কখনো আপনার প্রতি কাইন্ড বা সফট হবে না। সো কমপ্লেন না করে আউট সে লেটস লিভ দ্য লাইফ, লাইফ ইজ ভেরি বিউটিফুল, লেটস বি গ্রেটফুল। আপনি একটা সময় অস্ট্রেলিয়া আসার জন্যে অনেক দোয়া করতেন উপরওয়ালার কাছে, আপনি একটা সময় অস্ট্রেলিয়া আসার জন্য অনেক মনের প্রাণে চাইতেন, আপনার একটা ড্রিম ছিল। সো বি গ্রেটফুল ফর দ্যাট ড্রিম যে আপনি এখন অস্ট্রেলিয়াতে আছেন। আলহামদুলিল্লাহ। আমার খুবই ফেভারিট একটা খাবার ছিল ডাল দিয়ে লেবু চিপে অ্যান্ড গরুর মাংস ঝোল দিয়ে গরুর মাংস আর ভাত খাওয়া। একটু ছিটকাদুনের টাইপের বাচ্চা ছিলাম আমি। আমার আম্মু কি করতো, যে প্লেটের এক পাশে গরুর মাংস রেখে দেন আমাকে বলতো যে এই যে তোমাকে মাংস দিয়ে ভাত খাওয়াচ্ছি, মুরগির মাংস মাছ সবজি দিয়ে আসলে খাওয়াতো, আর বলতো যে এই যে তোমাকে গরুর মাংস দিয়ে ভাত খাওয়াচ্ছি। এসএসসি শেষ করে যখন নটরডেম কলেজে ভর্তি হলাম, হোস্টেলে থাকা শুরু করলাম। হোস্টেলে আসার পর আমি দেখলাম ডাল কি অ্যাকচুয়ালি পানিতে আমরা ডালের ফ্লেভার পাই। নটরডেম শেষ করে ব্র্যাক ইউনিভার্সিটিতে ভর্তি হলাম। ব্র্যাক ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট করার পর একটা ব্যাচেলার হোস্টেলে গেলাম। সেখানে দেখলাম যে ঠিক আড়াইটার সময় লাঞ্চ আওয়ার শেষ হয়ে যায়। আমার ইউনিভার্সিটি ক্লাস শেষ হতো 3টা, 3:30 বা 4টার দিকে। আস্তে আস্তে আমি লাঞ্চ মিস করতাম। এই হোস্টেলটা ছিল মগবাজার কমিউনিটি হসপিটাল অপোজিটে। ঠিক এক পাশে হোস্টেল, আরেক পাশে রাস্তার অপর পাশে সানমুন নামের একটা হোটেল ছিল। ওই হোটেলের সামনে আমি ঠিক 4টা পর্যন্ত ওয়েট করতাম। কেন ওয়েট করতাম? লাঞ্চ করার জন্য ভাত খাবেন, ভাতের সাথে ডাল নিলে 5 টাকা বেশি। 5 টাকা বেশি দিয়ে কেন লাঞ্চ করবো? আমি 4টা পর্যন্ত ওয়েট করার পর পুরি তখন ভাজা শুরু হতো। আপনি যদি 4টার পরে ভাত নেন, তখন আপনার ভাতের সাথে পুরির ঝোল ফ্রি। 5 টাকা বাঁচানোর জন্য আমি 4টার সময় লাঞ্চ করতাম। চাকরি বাকরি শুরু করে নিজের বাসা নিলাম। নিজের বাসা নেওয়ার পর এই যে যত কষ্ট ছিল, তখন আমি 2টা হাউস হোল্ড হেল্পিং হ্যান্ড হায়ার করি আর কি। একজনের কাজ হচ্ছে রান্নাবাড়ি গ্রসারি করা, আরেকজনের কাজ হচ্ছে বাসা ক্লিন, জামা কাপড় ধোয়া, থালাবাটি ধোয়া, এই জিনিসগুলো করা আর কি। আস্তে আস্তে লাইফ চেঞ্জ হলো, লাইফে অনেক ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স ওপেন হলো। তারপর অস্ট্রেলিয়াতে মুভ করলাম। অস্ট্রেলিয়াতে এসে অনেক বড় কালচার শখের সাথে সাথে পার্সোনাল লাইফে অনেক শখ খেলাম। আপনার নিজের কাজ নিজেই করতে হবে। যেখানে আপনি বাংলাদেশে অনেক প্যাম্পার্ড, অনেক আদরে বড় হয়েছেন বা লাইফ লিড করছেন, অস্ট্রেলিয়া এসে আপনার এই যে বাবলটা সেটা টোটালি বার্স্ট হয়ে যাবে। আমরা যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টস বা গ্র্যাজুয়েটস বা মাইগ্রেন্টস, এখানে আমাদের না এই ফেজে অ্যাডাপ্ট করতে অনেক টাইম নিয়ে ফেলি। হোয়াট আই বিলিভ, আপনি লাইফ নিয়ে কমপ্লেন করলে কখনো লাইফ আপনার ভালো হবে না, বরং আপনি আস্তে আস্তে আরো ইরিটেটেড হতে থাকবেন, ক্র্যাঙ্কি হয়ে যাবেন। মোস্টলি রিলেটেবল টু ইন্টারন্যাশনাল স্টুডেন্টস, গ্র্যাজুয়েটস, বিকজ তাদের তো ধরুন লেখাপড়ার পাশাপাশি পার্মানেন্ট রেসিডেন্সি নিয়েও একটা চাপ থাকে অ্যান্ড এক্সপেকটেশন থাকে। যখন দেখা যায় যে ইমিগ্রেশন রুলস চেঞ্জ হচ্ছে, দেন নিউ রুলস ইমপ্লিমেন্ট হচ্ছে, তখন না অনেকেরই অনেক প্ল্যানস বা অনেক কিছুই চেঞ্জ হয়ে যায় বা অনেক এক্সপেকটেশন আই উড সে হার্ট হয়। আমরা লাইফ থেকে অনেক কিছুই এমন ভাবে এক্সপেক্ট করে বসে থাকি যে এটাই হবে, যে এটা হতেই হবে, না হলে লাইফ খুবই ক্রুশিয়াল, জীবন খারাপ, ইমিগ্রেশন অনেক টাফ, অস্ট্রেলিয়ার রুলস অনেক চেঞ্জ হয়, অস্ট্রেলিয়ার পিয়ারের কোনো গ্যারান্টি নাই, এটসেট্রা এটসেট্রা। ইউ ক্যান মেক আ লট অফ কমপ্লেন্স। আপনি চাইলে একদম লিস্ট ধরে ধরে কমপ্লেন রেডি করতে পারেন, এটা একটা বই হয়ে যাবে। বাট এখন যেহেতু আপনি অস্ট্রেলিয়া চলে আসছেন, আপনার নেক্সট যে স্টেজ বা নেক্সট যে ফেজ লাইফের, পড়ালেখা শেষ করা, গ্র্যাজুয়েট হওয়া, একটা ভালো জব করা, পার্মানেন্ট রেসিডেন্সি সিকিউর করা, এই জিনিসগুলো নিয়ে আপনি আস্তে আস্তে আরো স্ট্র্যাটেজিক্যালি প্ল্যান বানান, স্ট্র্যাটেজিক্যাল স্টেপস নেন, ডিপ রিসার্চ করেন। আমার কথা শুনতে হবে না বা কোনো এজেন্সি বা এজেন্টের কাছে যেতে হবে না, আপনি নিজে নিজে রিসার্চ করেন। যেখানে যেখানে আপনার কনফিউশন, সেটা একটা লিস্ট বানান। লিস্ট প্রিপেয়ার করে আপনি একটা এজেন্টের সাথে ডিসকাস করেন বা একটা মাইগ্রেশন লয়ারের সাথে ডিসকাস করেন। যদি আপনার মনে হয় যে আমি মোস্ট সুইটেবল পারসন, আমার সাথে কন্ট্যাক্ট করেন। আপনি যত স্ট্র্যাটেজিক্যাল স্টেপ নেবেন অ্যান্ড যত বেটার ডিসিশন মেক করতে পারবেন লাইফে, তত আপনার লাইফ আরো বেশি রিজনেবল হবে, আরো বেশি বিউটিফুল হবে। ইনশাল্লাহ, আই স্ট্রংলি বিলিভ ওয়ান ডে আমার আপনার সবার লাইফ আরো বেটার পজিশনে যাবে। অ্যান্ড বেটার পজিশনে যাওয়ার জন্য
আপনাকে বেটার ডিসিশনস মেক করতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, লিসনিং টু মি। দেখা হবে নেক্সট ভিডিওতে।